Start. জয় যিশু। প্রভুর ধন্যবাদ, তার গৌরব প্রশংসা স্তাব প্রীতি আরাধনা করি যে আজকের এই সুন্দর দিনে প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই পরিবারের উপাসনায় প্রভু আমাদেরকে সাহায্য করেছেন। আজকে আমরা যারা অল্প সংখ্যক মানুষ এখানে আছি, যেহেতু এখনও লকডাউন চলছে, সেই নিয়মকে মেনে আমাদের চলতে হবে। আর যারা আজকে আমাদের অনলাইনের মধ্যে দিয়ে আমাদের চার্চ সদস্যরা বা আমাদেরকে যারা ভালোবাসেন, বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন জায়গায় আছেন, আজকের এই অনলাইনের মধ্যে দিয়ে আমাদের সার্ভিসে যুক্ত হয়েছেন, প্রত্যেকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ আমরা জ্ঞাপন করি। আসুন আমরা নীরব হই, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা যাই। আমরা নীরব হই, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা যাই। যাহারা সদাপ্রভুতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ্য, যাহা অটল চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন। আমেন। প্রার্থনায় যাই। পরম মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার স্তব স্তুতি আরাধনা করি। আজকের এই সুন্দর একটি দিনে প্রভু, তোমার বিজয়ী দিনে, তোমার পুনরুত্থানের দিনে, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তব স্তুতি আরাধনা করার সুযোগ তুমি আমাদের করেছ। কারণ আমরা জানি প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে। বিগত সপ্তাহটিতে আমরা জানি প্রভু কি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করেছো এই দুর্যোগ থেকে, সুপার সাইক্লোন থেকে, সে আমফান থেকে তুমি আমাদেরকে সুরক্ষা দিয়েছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। আজকের দিনে প্রভু বেঁচে থেকে আবার তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তব স্তুতি আরাধনা করার সুযোগ, করার এ সুন্দর সুবর্ণ সুযোগ তুমি আমাদের করে দিয়েছো। তোমার গৃহে এসে তাই না তোমার মহান আমি ধন্যবাদ দিই। তোমার বাক্য বলে যারা সদাপ্রভুতে নির্ভর করে তারা অটল চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সেই সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। প্রভু তুমি আমাদেরকে সুরক্ষা দিয়েছো, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ভয়াবহ অবস্থা থেকে। প্রভু তুমি আমাদেরকে সুরক্ষা দিয়েছো। আমাদের সেই প্রার্থনা ছিল প্রভু। আর আজকের দিনে প্রভু আবার আমরা আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবার সুযোগ পেয়েছি তোমার মন্দিরে এসে। প্রভু এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। গান, প্রার্থনা, শাস্ত্র আলোচনা যা কিছু করবো প্রভু, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে তুমি সাহায্য করো। আমরা যে অল্প সংখ্যক কয়েকজন যারা এসছি প্রভু, তাদেরকে তোমার চঞ্চলে রাখলাম। তোমার দয়া, তোমার অনুগ্রহ, আশীর্বাদ দিয়ে ধরে রাখো। বিশেষ করে প্রার্থনা রাখি প্রভু, আজকে আমাদের যে সভ্যরা যারা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, এই অনলাইনের মধ্যে দিয়ে প্রভু তারা যুক্ত হয়েছেন, তারা আসতে পারছেন। আমরা জানি তাদের মন অনেকের ভরাক্রান্ত, আসতে পারছেন না, কিন্তু তারা প্রভু আমাদের সঙ্গে যুক্ত থেকে তোমার সেই উপাসনায় তারা অংশগ্রহণ করছে। তাদের প্রতি আশীর্বাদ করো। আর অনেক আছেন প্রভু যারা আমাদেরকে ভালোবাসেন, উপাসনায় আছেন দূর দূরান্তে বিভিন্ন জায়গায়, প্রত্যেকের জন্য প্রার্থনা রাখি প্রভু। তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ দিয়ে ধরে রাখো। শুধু আমাদের পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থানে যারা আছেন, যারা শুনছেন, যারা এই দেশের বাইরে আছেন, বিভিন্ন স্থানে আছেন, প্রত্যেকের জন্য প্রার্থনা রাখি। তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ দিয়ে ধরে রাখো। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকবো প্রভু। ধন্যবাদ, গৌরব, প্রশংসা, স্তব স্তুতি আরাধনা তোমাকে দিই। প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আমরা ছোট্ট একটি স্থান পাঠ করব। গীতসংগীতা 121 গীত। গীতসংহিতা
তার 121 গীত আমরা একসঙ্গে স্থানটি আমরা পাঠ করব, সময়গতভাবে আমরা পাঠ করব। গীত সংহিতা 121। আমরা শুরু করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসি। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ভুলিয়া পড়েন না। দেখো, যিনি ইসরায়েল রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি অনন্তকাল। সুন্দর বিষয়, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েল রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। প্রভুকে ধন্যবাদ দিই যে এই আমপান থেকে আরম্ভ করে এই যে সাইক্লোন, সুপার সাইক্লোন, কী অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি, কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে, অনেক মানুষের প্রাণ হয়েছে। নিশ্চয়ই আমরা তার জন্য দুঃখার্ত। তা সত্ত্বেও প্রভুকে ধন্যবাদ দিই যে এর মধ্য দিয়েও প্রভু আমাদেরকে তার দয়া, তার অনুগ্রহ, আশীর্বাদ দিয়ে আমাদেরকে তার হস্তের ছায়া নিচে রেখেছেন, আমাদেরকে সুরক্ষা দিয়েছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি, কারণ আমরা জানি যে সত্যি তিনি মহান। আমাদের সে প্রার্থনা ছিল, আর তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে থেকে বলছে, সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। আর আজকে যখন বেঁচে আছি, আমাদের প্রাণ রক্ষা করেছেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আসুন আমরা উঠে দাঁড়িয়ে প্রভুর গৌরব আর প্রশংসা আর্থে আমরা দু চারটে কোরাস আমরা গাইব, যেন আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে তিনি যে দয়া, যে অনুগ্রহ, আশীর্বাদ করেছেন, আমরা তারই গৌরব, তার প্রশংসা, তার স্তব দিয়ে যাব। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি আনন্দম, তুমি জীবন, তুমি আনন্দ, তুমি আনন্দম, তুমি জীবন, তুমি আনন্দ। হে যিশু দানকারী, হে যিশু দানকারী,
আমরা একটি ছোট্ট গান গাইব যে প্রভু আমাদেরকে তার দয়া, তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে ধরে রেখেছেন, আর আমরা তার গৌরব, তার প্রশংসা, তার স্তুতি আরাধনা করি। ছোট্ট একটি গান প্রার্থনাপূর্বক গাইব। যিশু তুমি কত সুন্দর, কত মধুর, পবিত্র দয়ালু তুমি তারা। যিশু তুমি কত সুন্দর, আবার গাই। যিশু তুমি কত সুন্দর, কত মধুর, পবিত্র দয়ালু তুমি তারা। যিশু তুমি কত সুন্দর। আমরা বসি, আমরা সেই ঈশ্বরের গৌরব, তার প্রশংসা, তার স্তবকে আরাধনা করেছি, যিনি আপনাকে আমাকে আজকের এই সুন্দর দিন দেখতে দিয়েছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বিভিন্ন অবস্থা পরিস্থিতির মধ্যে দিয়ে। বলছে যারা সদা প্রভুতে নির্ভর করে তারা সিয়ন পর্বতের সাথে যারা অটল চিরস্থায়ী, জেরুজালেমের চারিদিকে পর্বতগণ আছে না, সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে এখনো অবধি অনন্তকাল। তিনি আমাদেরকে তার সুরক্ষা দিয়ে, তার আশীর্বাদ দিয়ে এই অবস্থা থেকে, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে, বন্যা, বিশেষ করে সেই সাইক্লোন থেকে, সুপার সাইক্লোন কাম্পান থেকে তিনি আমাদেরকে সুরক্ষা দিয়ে। অনেক মানুষ, প্রথমেই বলেছি, বিভিন্নভাবে তারা দুঃখ কষ্টে অনেক কিছুর মধ্যে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা তার জন্য সত্যি করে, কেননা আমরা দুঃখার্থ, কিন্তু আমরা জানি আমাদের হাতে কিছুই নেই। যা কিছু সেই সর্বশক্তিমান ঈশ্বর তার পরিচালনার মধ্যে পৃথিবী পরিচালিত হয়। প্রভুকে ধন্যবাদ দিই যে আজকেও প্রভু আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে আজকের এই ঈশ্বরকে আসতে সাহায্য করেছেন। আর আমরা জানি জীবিতরা ঈশ্বরের গৌরব করে, তার প্রশংসা করে, তার সব আরাধনা করে। আজকে আমরাও সেই সুযোগ পেয়েছি। আসুন সংক্ষেপে দুই একজন আমাদের যে ধন্যবাদ বা কৃতজ্ঞতা যা কিছু আছে আমরা তা প্রভুর চরণতলে প্রার্থনার মধ্যে দিয়ে আমরা নিয়ে যাব। অনুরোধ করবে পরে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ঈশিতা গোস্বামী আছেন, তিনি আমাদেরকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সামনে আসবেন এবং সেই প্রার্থনা প্রভুর চরণতলে নিবেদন করবেন। আমাদের ধন্যবাদ বা প্রার্থনার বিষয় থাকলে আমরা অবশ্যই এই সময় সংক্ষেপে জানাব। তিনি আমার একটি সুন্দর সকাল দেখার সুযোগ করে দিয়েছেন। তার আশীর্বাদ, তার অনুগ্রহ, তার ভালোবাসা, তার সে প্রেম দিয়ে তিনি আজকের এই সুন্দর প্রভাত তিনি দেখতে সাহায্য করেছেন আমাকে, আমার পরিবারের প্রত্যেককে। এই জন্য প্রভুকে প্রাণ করে ধন্যবাদ দিই যে তিনি আমার একটি সুযোগ করে দিলেন যে এই গৃহে, তার গৃহে এসে ধন্যবাদ প্রশংসা করার জন্য। সত্যি প্রভুকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না যে সে গত তারিখে যে সে মর্মান্তিক যে সে ঝড়, সত্যি সেই ঝড়ে কত মানুষ যে ক্ষতি হয়ে গেছে, কত ঘর বাড়ি, এখনো পর্যন্ত সে অনেক মানুষের সে জল নেই, সে কারেন্ট নেই, হাহাকার। এই জন্য সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে তার সে সুন্দর সে আশীর্বাদ দিয়ে এখনো বাঁচিয়ে রেখেছেন। কিন্তু প্রার্থনা রাখি এই সমস্ত মানুষের জন্য যে প্রভু যেন সত্যি দয়া করেন। কি তার পরিকল্পনা আমরা জানি না, কিন্তু প্রভু যেন তার সে আশীর্বাদ সে মানুষের প্রতি তিনি দেন, যে একটার পরে একটা সে দুর্ঘটনা থেকে প্রভু আমাদের রক্ষা করছেন, কি আমাদের কাছে চাইছেন আমরা যেন বুঝতে পারি। বিশেষ করে প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করি যেন সেই জলের ব্যবস্থা, সেই কারেন্টের, সেই বিদ্যুতের ব্যবস্থা যেন তলায় যেন সমস্ত কিছু ঠিক হয়ে যায়, আর প্রভু সমস্ত মানুষ যেন আবার স্বাভাবিক জীবনযাপন করে। এবং যারা অনেক দূর দূরান্তে রয়েছেন, বিশেষ করে বাইরে যারা রয়েছে, তাদের
শুনলাম। আমরা যদি কোনো ধন্যবাদ বা প্রার্থনার বিষয় থাকে সংক্ষেপে আমরা তা জানাবো। ধন্যবাদ দিই যে তার ঘিরে আসতে পেরেছি। সত্যি করে তার ঘিরে যদি খালি থাকতো তিনি দুঃখ পেতেন। তিনি আমাদের বাঁচিয়ে হয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর। বাবা তার ধন্যবাদ না দিয়ে আমরা যাবো কোথায়? তাকে আমরা কী দেবো? ওই একটি জিনিসই দেওয়া আছে, ধন্যবাদ আর প্রশংসা করা। এই ক্ষণিকের জন্য নয়, কিন্তু প্রতিটা মুহূর্তে যেন তাকে ধন্যবাদ আর প্রশংসা করি। আমি ঈশ্বরকে দোয়া করে ধন্যবাদ দিই। তার প্রথম অনুগ্রহ কত দ্বারা পেয়েছি, একটি সপ্তাহ তিনি কীভাবে রক্ষা করেছেন এবং দেখতে পেলাম যে তিনি কত ভয়ঙ্কর, যে তিনি ভয়ঙ্কর হতে পারেন, তিনি আবার আমাদেরকে ভয়ঙ্কর করে দিতে পারেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ভয়ঙ্কর যা রূপ দেখেছি আমার জন্মের পর থেকে আমার জীবনে এরকম দেখি যে তার ঈশ্বর আমার অনুগ্রহ করে রেখেছে, জগতে পাঠিয়ে রেখেছে। বাড়িতে সন্তান সন্ততি আছে, তাদেরকে সুস্থ শরীরে রেখেছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। এইভাবে আমাদের পরিবারকে, পরিবার আমাদের বাড়িতে আছে, কিন্তু পরিবারকে করে সর্বদাই আমরা এই ধন্যবাদ দিই। সত্যি করে প্রভুকে ধন্যবাদ দিই। সুন্দরভাবে প্রভু সব কিছু রেখেছেন, হয়তো বৃষ্টি পড়েছে, কোথাও ভেঙে গেছে, গাছ অনেক কমে গেছে, তথাপি প্রভু প্রাণ থেকে রক্ষা করেছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। জগতে তিনি যতদিন কাছে রাখবেন, এরকম ভাবে যেন আমরা তার গৌরব, তার প্রশংসা করতে পারি। প্রভু যেন বিশেষ আশীর্বাদ করেন। যেখানে ক্ষয়ক্ষতি, অনেক মানুষ অসহায় অবস্থা রয়েছে, দুর্যোগের মধ্যে প্রভু যেন প্রত্যেককে আশীর্বাদ করেন, সমস্ত কিছু দিয়ে যেন প্রতিপালন করেন। আর আমরা প্রাণ থেকে ধন্যবাদ দিতে পারি, বিশেষ আশীর্বাদ করেন। আমি প্রভুর মহানামে ধন্যবাদ দিই দুই বাহু তুলে, যে প্রভু বাঁচিয়ে রেখে আজকে তার গৃহে আসতে সাহায্য করেছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে, বিশেষ করে এই সাইক্লোন থেকে, আমপান থেকে যে প্রভু আমাদেরকে রক্ষা করেছেন, আমাকে এবং আমাদের পরিবারকে রক্ষা করেছেন, শুনে প্রভুর মহানামে ধন্যবাদ দিই। অনেকে আপনারা জানেন যে আমার ঘরের যে কিছু কন্ডিশন আছে, যে অবস্থা ভালো নয়, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু এই অবস্থা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এবং আমরা জানি যে প্রভু আমাদের সে প্রার্থনার শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনার উত্তরদানকারী ঈশ্বর। এবং আবার তিনি সেই একই কথা বলতে চাই যে জেরুজালেমের চারিদিকে পর্বতগণ আছে, এরা সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন। তিনি আমাদের চারিদিকে আছে, আমাদেরকে সুরক্ষা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমার পরিবারকে আমাদের প্রত্যেকে বাঁচিয়ে রেখেছেন। যারা আছে বিভিন্ন অবস্থা থেকে, অনেক গাছপালা পড়ে গেছে, অনেক অনেক সমস্যা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, কিন্তু তার সত্ত্বেও প্রভু আমাদেরকে জীবিত দেশে বাঁচিয়ে রেখেছেন। আজকে প্রভু গৌরব, তার প্রশংসা করি। কারণ যারা সদাপ্রভুতে নির্ভর করে তারা কোনো সময় লজ্জিত হয় না। আমেন। তার হাতে সব কিছু, তিনি সৃষ্টিকর্তা। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা সদাপ্রভুকে বাদ দিয়ে সমস্ত জীবন অনেক কিছু করতে যাই। আর প্রভুর বাক্য যে প্রভুর উপর নির্ভর করি, প্রভুকে ভালোবাসি, প্রভুকে ভয় করি, প্রভুর পথে চলার চেষ্টা করি। এবং আজকের দিনে আবার আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এবং ধন্যবাদ দিই আমাদের মঙ্গলে যেখানে যতজন আছে, প্রভু তাদেরকে সেই ধরনের কোনো খবর পাইনি, প্রত্যেকে আশা করি ভালো রেখেছেন, সেটা ধন্যবাদ। এবং যারা দূর দূরান্তে থেকে সেই আমাদের অনলাইনের মধ্যে দিয়ে আজকের উপাসনায় যুক্ত আছেন, প্রত্যেকের প্রতি প্রভু তার দয়া, তার অনুগ্রহ, তার আশীর্বাদ আমাদেরকে দিক। এই সময় আমরা প্রার্থনায় যাব। আছেন প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে দিয়ে তিনি আমাদের রক্ষা করেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, আবার এক প্রাকৃতিক দুর্যোগ আসছে, তাই জন্য আমরা রেডিও দেবাই নিঃসন্দ একটা দুর্যোগ আসবে। তা প্রভু কী ইচ্ছা আমরা জানি না, হয়তো তার আগমন হয়তো সুন্দর হতে পারে। আমি স্ত্রী যার আমাদের বাইবেলে লেখা আছে যে তিনি আসার আগে অনেক অদ্ভুত অদ্ভুত কার্য হবে, সেই অদ্ভুত অদ্ভুত কার্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি।
এবং ধন্যবাদ দিই তার মধ্যে থেকে আমরা যেন উপকৃতভাবে কাজ বিশেষ করে প্রার্থনা করবো আমরা আমাদের চার্চের মেম্বারদের যারা মোটামুটি খবর করা দিয়েছি সবাই সুস্থ শরীর আছে, কোনো অসুবিধা হয়নি। বিশেষ করে প্রার্থনা করবো আমাদের 24 পরগনা অনেক চার্চ আছে, সেই চার্চগুলো আছে ভেঙে পড়েছে, বিভিন্ন রকম খবর পাচ্ছি। 24 পরগনা, সুন্দরবন, গোসাবা, ফেজারগঞ্জের সত্যেরা, বসিরহাটে, মালতীপুরে এমন সে তাকে দেখা যাচ্ছে তার বাড়িঘরটা ভেঙে গেছে। তবু যেন আশীর্বাদ তাকে সুন্দরবনে যেন আবার নূতনভাবে যেন আবার সবাই যেন সংযুক্ত হতে পারে, তার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরাও প্রার্থনা রাখবো, আমাদেরকে যেন প্রস্তুত করে আপনার প্রার্থনা। আরেকটিবার এই প্রার্থনা যেমন আমরা শুনছিলাম, প্রভুর ভক্ত দাস তিনি বলছিলেন মানুষ সরকার মশাই যে আমরা সেই প্রার্থনার মধ্যে যেমন নিজেদের জন্য প্রার্থনা রাখবো, আর আমরা চাই সেই প্রার্থনা আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুন্দরবন, গোসাবা থেকে আরম্ভ করে রাক্ষসখালী, পাথর প্রতিমা, বিভিন্ন আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুরে, বিভিন্ন জায়গায়, হুগলিতে, বিভিন্ন জায়গাগুলোতে যেখানে বিশেষ করে ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে। এবং আমাদের অনেক চার্চ, ব্যাপটিস্ট চার্চগুলি আছে, বেঙ্গল ব্যাপটিস্ট ইউনিয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন চার্চগুলো আছে দক্ষিণ 24 পরগনা অঞ্চলে, উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গাগুলিতে। প্রত্যেকটি মণ্ডলী যে যেসব মেম্বাররা আছে, যে সকল চার্চগুলো বিধ্বস্ত অবস্থায় আছে, প্রভু যেন তাদের সঙ্গে থাকেন, তাদের যা কিছু প্রয়োজন জুগিয়ে দেন। প্রার্থনা থাকবে যেন প্রভু তরায় তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। সেই প্রার্থনা আমরা বিশেষ করে আজকের এই দিনে সেই যখন প্রার্থনা যাবো আমরা অনুরোধ করি। প্রভুর ভক্ত কন্যা তিনি আসবেন এবং অবশ্যই অবগত করি যেটা আজকের দিনে আমরা একটু চিন্তা রেখেছিলাম বিভিন্নভাবে। গত রবিবার আমরা ইউথদেরকে সুযোগ দিয়েছিলাম, ইউথরা তারা বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়েছিল। আর আজকের দিনে আমরা একটু চিন্তা করেছি যে অল্প সংখ্যক আছে, তার মধ্যে দিয়ে আজকে মহিলাদেরকে আমরা একটু বেশি করে ব্যবহার করতে চাই। প্রার্থনার মধ্যে দিয়ে তারা যাবেন, শাস্ত্রপাঠ তারাই করবেন, প্রভুর বাক্য প্রচার তারাই করবেন। আর সেই জন্য যে বিষয়গুলো আমরা শুনেছি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশেষভাবে প্রভুর ভক্ত দাসী আমাদেরকে ঈশিতা গোস্বামী আমাদেরকে প্রার্থনা নেবেন। তারপর আমরা আজকের দিনে নিরূপিত শাস্ত্রপাঠ আমরা তা শ্রবণ করব। প্রার্থনা করি। দয়াময় যিশু বাবু, আজকে সুন্দর দিন তুমি দেখতে দিয়েছো, সেই জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। তুমি জীবন্ত পিতা, যখন তোমার কাছে আমরা আসি পিতা, তুমি আমাদেরকে কত আশীর্বাদ করছো, প্রত্যেকটি দিন তুমি কত অনুগ্রহ প্রদান করছো। আজও তুমি পৃথিবীর বুকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, সেই জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। ধন্যবাদ দিই পিতা। ভয়াবহ সেই ঝড় বৃষ্টির মধ্য দিয়েও তুমি আমাদেরকে কত সুন্দর রেখেছো। তোমার মনোনীত দাস দাসীদের তুমি আজকে তোমার গৃহে নিয়ে এসছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। দয়াময় যিশু বাবু, আমরা যতজন প্রার্থনা রেখেছি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করো, আশীর্বাদ করো পিতা। ধন্যবাদের ডালি তুমি গ্রহণ করো পিতা এবং আশীর্বাদ যুক্ত করো পিতা, যেন আগামী দিন অনেক অনেক ধন্যবাদ যেন তোমার কাছে নিয়ে আসতে পারি। তুমি এই মতো আশীর্বাদ করো পিতা। মণ্ডলীর পিতা গো, মেম্বারদের তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি সুন্দর রেখেছো, ভালো রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। প্রার্থনা রাখি পিতা, দূর দিগন্তে সেই সুন্দরবন, কাকদ্বীপ, নামখানা, কুলতলি, প্রত্যেকটা জায়গায় পিতা গো মণ্ডলী রয়েছে, অনেক সন্তানরা রয়েছে, তোমার দাসরা রয়েছে পিতা গো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে পিতা গো, তুমি সমস্ত কিছু দিয়ে তুমি পরিপূর্ণতা দান করো পিতা, আশীর্বাদ যুক্ত করো পিতা। কেন পিতা, এই পৃথিবী তোমার সৃষ্টি পিতা, এত মানুষের পিতা গো পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল পিতা, তুমি ভয়ঙ্কর ভয়ঙ্কর তুমি আমাদের সেই দেখাচ্ছ পিতা। সেই লকডাউনের মধ্য দিয়ে আমরা রয়েছি, আবার তার মধ্যে এই প্রলয়ে পিতা গো সাইক্লোন এসছে পিতা, তার মধ্য দিয়েও আমরা স্থির রয়েছি পিতা গো। হয়তো আগামী দিনে আরও আসছে, কিন্তু তুমি আমাদেরকে আরও সচেতন করছো পিতা, যেন আমরা তোমাতে আরও নির্ভরশীল হতে পারি, বিশ্বস্ত জীবন যেন আমাদের মধ্যে থাকে পিতা। তুমি এই মতো আশীর্বাদ করো পিতা, দয়া করো পিতা, অনুগ্রহ তুমি করো। কেননা তোমার বাক্যে লেখা আছে পিতা গো 150 গীতে, শ্বাস বিশিষ্ট সকলেই তোমার ধন্যবাদ করুক পিতা। যারা আমরা আজও পৃথিবীর বুকে বেঁচে আছি পিতা, সদা সর্বদা যে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলবো পিতা, যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। তুমি এই মতো আশীর্বাদ তুমি আমাদের জীবনে করো। দমা পিতা গো, যে দাস চালাচ্ছেন তাকে তুমি আশীর্বাদ করো, যে দাসী যে বাক্য দেবেন তাকেও তুমি আশীর্বাদ করো। যারা আমরা
প্রত্যেকে এসেছি পিতা, আমাদের প্রত্যেকের মস্তকে তুমি হাত রাখো পিতা। আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেককে সচেতন করো, যেন আরও তোমাতে যেন আসক্ত হতে পারি পিতা। তুমি এই মতো আশীর্বাদ করো। যারা এই অনলাইনের মধ্য দিয়ে পিতা গো সেই আজকের দিন দেখছেন পিতা, সেই সমস্ত মণ্ডলী, সেই সমস্ত দাস দাসীদের প্রত্যেককে আশীর্বাদ করো, তারা যেন প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হয় পিতা। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পরিচালনা তুমি দাও, আমাদের প্রত্যেকের সঙ্গে থেকো। এই ছোট্ট প্রার্থনা যিশু বাবা তোমার নামেতে চাইলাম, আমেন। এই সময় আজকের দিনের নিরূপিত যে শাস্ত্র পাঠ যা আছে, আমরা যার মধ্যে দিয়ে সে প্রভুর বাক্য আমরা শুনবো। জিরমীয় পুস্তক তার 29 অধ্যায় 11 এবং 12 পদ আমরা শ্রবণ করব। জিরমীয় পুস্তকের 29 অধ্যায় 11 এবং 12 পদ আজকের দিনের নির্ধারিত শাস্ত্র পাঠ। অনুরোধ করি আমাদের রত্না ঢালি আছেন, তিনি আসবেন, এই স্থানটি পাঠ করবেন। জিরমীয় পুস্তকের 29 অধ্যায় 11 এবং 12 পদ। সামনে এখানটা, এখানে আজকের নিরূপিত শাস্ত্রপাঠ জিরমীয় 29 অধ্যায় 11 এবং 12 পদ। বাক্যে এইরূপ লেখা রয়েছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি। তোমার যে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং আমি গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। ইহাই প্রভুর বাক্য। আমেন। এই সময় আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাব। আমরা শুনলাম আজকের দিনে শাস্ত্রপাঠ। প্রভু যা কিছু যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রভু আমাদের জন্য একটা পরিকল্পনা আছে এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে দিয়ে তার মঙ্গল তিনি আমাদের কাছে জানাতে চান। আর আজকের দিনে প্রভুর সেই ভক্ত কন্যা লতিকা সরকার, তিনি আমাদেরকে প্রভুর বাক্যের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। আর আমি তার আগে অনুরোধ করবো, আমাদের ভাই প্রশান্ত বৈরাগী আছেন, তিনি বাক্যের জন্যে প্রার্থনায় নিয়ে যাবেন, প্রভু ভক্তদাসীর জন্য প্রার্থনা রাখবেন, এবং তারপরে লতিকা সরকার মহাশয় তিনি আমাদেরকে প্রভুর বাক্য প্রচার করবেন। সামনে আসার জন্য অনুরোধ করছি। আসুন আমরা মাথা নত করে প্রার্থনা করি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদী, তোমার প্রেম, তোমার ভালোবাসার মধ্যে তুমি আমাদেরকে আনয়ন করেছি সুন্দরভাবে। তোমার শাস্ত্রাংশ আমরা শ্রবণ করেছি। তোমার সংকল্প আমাদের জন্য মঙ্গলের প্রভু, সেটা আমরা জানি। সেই মঙ্গল কিভাবে প্রভু আমরা পাবো, আমরা তোমার সেই মুখনিসৃত বাক্যের মধ্যে দিয়ে আমরা সেটা শুনবো প্রভু, যিনি আমাদের মধ্যে তোমার সেই মুখনিসৃত বাক্য পরিবেশন করবে, যেন সুন্দরভাবে সেই বাক্য আমাদের হৃদয়ের স্থান আমরা দিতে পারি। শুধু তাই না, আমাদের হৃদয়ের দরজা তুমি খুলে দেবে, এবং যিনি বাক্য বলবেন তোমার মুখনিসৃত প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, আত্মার দ্বারা তুমি পরিচালিত করো প্রভু, যেন তোমার মুখনিসৃত বাক্য প্রভু তোমার হয়ে যেন ভাওবাদীরা প্রভু আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, সেইভাবে আমাদেরকে সতর্ক আমরা যেন হতে পারি, তিনি করতে পারেন তোমার মুখনিসৃত বাক্যের দ্বারা, এবং সেইভাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারি। তিনি প্রচুর পরিমাণে আমাদেরকে আশীর্বাদ করে বাক্যের মধ্যে দিয়ে প্রভু যিনি বলবেন, ওনাকে তোমার আত্মার দ্বারা তুমি পরিচালিত করো। এই প্রার্থনা তোমারই পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
এই সময় আমি অনুরোধ করব প্রভুর ভক্ত কন্যা তিনি আসবেন আজকের দিনে প্রভুর বাক্য আমাদের কাছে পরিবেশ করবো এবং অনুরোধ করবো একটু সংক্ষেপে আমরা প্রত্যেকে আমাদের উপাসনাটাকে আমরা খুব সংক্ষেপে এগিয়ে নেবার চেষ্টা করবো, কেননা জানি যে সময়ের মধ্যেই আছে আমি দীর্ঘায়িত করবো না, যেন প্রভুর আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা তার পবিত্রতা চালনার মধ্যে দিয়ে আমাদের এই উপাসনাকে আমরা এগিয়ে নিতে পারি। জয় যিশু। যে সত্যি সুন্দর সকাল পিতা ঈশ্বর আজ আমাদের উপহার দিয়েছেন, সেই জন্য আমরা সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন তার দয়া, তার অনুগ্রহ, তার আশীর্বাদের জন্য। কারণ এই ভয়াবহতার মধ্যে তিনি যে আমাদের আজও বাঁচিয়ে রেখেছেন, তার জন্য তিনি চান আমরা তার গৌরব, তার প্রশংসা, তার স্তব করি। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করব বলে রেখেছি, সেটি বাইবেলের দিক দিয়ে বলবো না, এটা আমাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় জীবনের জন্য বলবো। কারণ আমরা যখন এই একটা করোনা ভাইরাসের জন্য আমরা সকলে আতঙ্কিত ছিলাম এবং এখনও আছি, কেন সারা বিশ্ব এই করোনা ভাইরাস আতঙ্কিত করে রেখেছে। প্রত্যেক মানুষ ভয়ে আতঙ্কিত, কারণ আমরা দেখি সারা বিশ্বের 3 লক্ষের বেশি লোক মারা গেছে এই করোনা ভাইরাসে। এবং সেই করোনা ভাইরাস থেকে যখন আস্তে আস্তে আমাদের প্রশাসন যখন একটু শিথিল করে দিচ্ছে, এই 2.5 মাস পরে আমরা যখন হয়তো আবার একটু স্বাভাবিক জীবনের দিকে এগোচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমাদের একটা প্রাকৃতিক গোলযোগ, যে সুপার সাইক্লোন আমফান এসে পৃথিবীটাকে তছনছ করে দিয়েছে। বেশ কিছু জায়গায় যেখানে আমফান যে ঘূর্ণিঝড় বয়ে গেছে, সেই সব এলাকা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, একদম ভেসে তছনছ হয়ে গেছে। তার মধ্যে পিতা ঈশ্বর যে আমাদের আজকে বাঁচিয়ে রেখেছে, তার দয়া, তার অনুগ্রহ, এছাড়া আমরা আর কিছুই, এটাই আমাদের বড় বিষয়। এটাই আমরা বলবো যে তার অনুগ্রহ পেয়েছি বলে আজকে আমরা এই দিনে এখনো দাঁড়িয়ে আছি, সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছি, সুন্দরভাবে সব কিছু আছে। কারণ এই সুপার সাইক্লোনের জন্য আমরা সাগর দ্বীপে দেখি নিমেষের মধ্যে 5000 ঘর, মাটির ঘর ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। সেখানকার লোকজন কাকদ্বীপ, নামখানা এবং সুন্দরবন এলাকার সেই গোসাবা, ক্যানিং সব তছনছ হয়ে গেছে। এবং আরও এফেক্টেড হয়েছে বসিরহাট এলাকায়, ধ্বংস হয়ে গেছে সব বাড়িঘর, যেন মাটির বাড়িঘর সব জমির সাথে মিশে গেছে। তারা বলছে 6 মাস আগে যখন বুলবুল এসেছিল তার থেকেও ভয়ঙ্কর। বুলবুলে যদিও আমাদের কিছু বাঁচিয়ে রেখেছিল, এখন এই সুপার সাইক্লোন আমফানে কিছু রাখেনি। আমাদের মাথার উপর যে ছাদ ছিল সেটা নেই, আমাদের আলো নেই, খাবার জল নেই, কিছু নেই, বস্ত্র নেই। আমরা হাহাকারের মধ্যে রয়েছি। আর সেই থেকে ঈশ্বর আমাদের কত সুন্দরভাবে রেখেছে। আমাদের মাথার উপর ছাদ আছে, আমাদের খাদ্য আছে, আলো আছে, সব কিছু দিয়ে তিনি আমাদের সুন্দরভাবে রেখেছেন। হয়তো সাময়িক আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু আমরা অনেক ভালো আছি। আমাদের পবিত্র শাস্ত্রপাঠে পবিত্র শাস্ত্রপাঠ বাইবেলে দেখি যে তিনি বলেছেন যে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমরা গীত সংহিতা 91 দেখি যে তিনি সত্যি আমাদের এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। সে সর্বনাশক ব্যাধি থেকে তিনি আমাদের রক্ষা করেছেন। কারণ তার আমরা সন্তান, প্রত্যেকেই তার সন্তান। তিনি আমাদের প্রত্যেকেই সৃষ্টি করেছেন, মাতৃর জঠর থেকে তিনি আমাদেরকে বুনেছেন। তিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে বাস করার সুযোগ দিয়েছেন এবং আমাদের এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ দিয়েছিলেন। আমরা শুধু এইখানে বসবাস করব, শুধু খেয়ে পরে আনন্দ করব তা নয়, কিন্তু আমরা যেন তার উপস্থিতি, তার উপর নির্ভর করতে পারি তিনি চান। কারণ এই পৃথিবী বেশ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, অরাজকতায় ভরে গিয়েছি। মানুষ মানুষকে খুন করছে, ছোট ছোট শিশুদেরকে মানুষ
মানে ধর্ষণ করছে, মানে মানুষ মানুষকে হিংসায় খেয়ে ফেলছে, এমনভাবে পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্য পিতা ঈশ্বর দেখছেন যে এ আমার সন্তানরা কি করছে, যাদেরকে আমি এত আমার প্রতিমূর্তিতে তাদের আমি সৃষ্টি করেছিলাম, তারা আজকে কিভাবে পাপে পরিণত হয়ে যাচ্ছে, তারা আমার থেকে দূরে সরে যাচ্ছে। এ কি, আমি তো চাইনি আমার সন্তানরা তারা এইরকমভাবে দিন যাপন করবে। তাই তো হয়তো ঈশ্বর চাইছেন যে হয়তো আমাদের আগাম সংবাদ দিচ্ছেন যে তোমরা সবাই আমাকে নির্ভর করো, কারণ পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। এই করোনা রোগ মহামারীর মতো আমাদের দিকে ধেয়ে এসেছে এবং এই সুপার সাইক্লোন আমফান আমাদের দিকে ধেয়ে এসেছে, তাতেও আমাদের ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন এবং বলছেন তোমরা সতর্ক হও, সতর্ক হও, আমার দ্বিতীয় আগমন হয়তো সন্নিকট। তখন তোমরা কি প্রস্তুত থাকবে? আমি যখন আসব তোমরা কি আমার সেই আগমনে সাড়া দিতে পারবে যে আমি তোমাদেরকে নিয়ে যাব? তখন কি আমরা তার জন্য প্রস্তুত থাকব? প্রিয়ত ভাই বোনেরা, আমরা হয়তো আজকে সেই সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা যেন আমাদের পিতা ঈশ্বরের উপর নির্ভর করি। কেন রাজা দাউদ যখন বলছেন তার গীতে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। কারণ সত্যি আমরা পৃথিবীতে আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আজকে যে পরিকল্পনা, যে পাঠটা ছিল জিরোমীয় ভাবাদী 29:11 পদে, যে তিনি বলছেন তোমাদের সংকল্প আর আমার সংকল্প এক নয়। কারণ তোমরা যে সকল চিন্তা করছো আমার চিন্তা ভাবনা এক নয়। আমি তোমাদের জন্য যে সকল চিন্তা ভাবনা করে রেখেছি সেগুলো মঙ্গলের, অমঙ্গলের নয়। কিন্তু আমরা তার থেকে দূরে দূরে আরও দূরে সরে যাচ্ছি। তিনি তাই হয়তো আমাদের সামনে এইরকম আঘাত আনছেন, আমরা যেন তার কাছে ফিরে আসি এবং তাকে সামনে রেখে চলতে পারি, তাতে বিশ্বাসে তার উপরে নির্ভর করতে পারি, আমাদের বিশ্বাস যেন টলে না যায়। এই যখন এই ভয়ঙ্কর আমফান আসছিল, ঘন্টার মধ্যে আমাদের এই কলকাতাকেও তছনছ করে দিয়েছে। কলকাতার বিরাট বড় বড় সব বিল্ডিং, তাদের সব বিল্ডিংয়ের তলার ফ্লোরগুলো সব জলে ভাসছে। বড় বড় গাড়িগুলো ছোট ছোট যে প্রাইভেট কারগুলো সেগুলো জলের উপরে ভাসছে। ঈশ্বর দেখিয়ে দিচ্ছেন তোমরা হয়তো অট্টালিকায় আছো কিন্তু তোমরা আমাকে হয়তো ডাকছো না। হয়তো আমরা ডাকছি কিন্তু আমরা সেই রকমভাবে ডাকছি না যে তিনি আমাদের সেই ডাকে সাড়া দিবেন না। কারণ তিনি হচ্ছেন, তার কর্ণ খাটো নয়, তার চক্ষু ছোট নয় যে তিনি আমাদের দেখতে পাচ্ছেন না। তিনি আমাদের অন্তরের অন্তঃস্থল দেখছেন। যারা তাকে বিশ্বাস করে ডেকেছেন তাদেরকে তিনি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। হয়তো যারা কষ্ট পেয়েছে তিনি বলছেন তোমরা এখনো তোমাদের কাছে সময় আছে, তোমরা মন ফিরাও, তোমরা আমার কাছে এসো। যেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার কাছে এসে যেন নত হয় জানুপাতে। তিনি আমাদের একমাত্র জীবন্ত ঈশ্বর, তার কাছে আমরা সব কিছু পাবো। তার কাছে নির্ভর করলে আমরা কখনো লজ্জিত হব না। সে বলেছেন যে ব্যক্তি আমাকে আসক্ত তজ্জন্য আমি তাকে বাঁচাইবো, তাকে কখনো লজ্জিত হতে দেবো না। আর সত্যি আজকে আমরা আমাদের এই সুন্দর অনুষ্ঠান যে আমরা করতে পারছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই প্রভুর আজকে বিজয়ের দিনে, প্রভুর এই পবিত্র দিনে সব প্রভুর এই গৃহ দরজা বন্ধ। প্রত্যেক মানুষ, খ্রিস্ট বিশ্বাসীরা, খ্রিস্ট ভক্ত দাসদাসীরা তারা হাহাকার করছে যে তার গৃহে আসতে পারছে না। কিন্তু আমাদের সত্যি সুবর্ণ সুযোগ যে আমাদের কর্তৃপক্ষরা আমাদের এই চার্চের দরজা খুলে দিয়েছেন। আমরা সেই সকল ডিস্টেন্স মেনটেন করছি যা আমাদের প্রশাসনরা বলে দিয়েছেন। আমরা অনেকটা ফাঁকা করে 7-8 জন মিলে তার উপাসনা করতে পারছি, তার স্তবস্তুতি করতে পারছি, তার গৌরব করতে পারছি। এ আমাদের সুবর্ণ সুযোগ, ঈশ্বর আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছে। সেই সুযোগ থেকে আমরা যেন বঞ্চিত না হতে পারি এবং সেই জন্যই আমাদের কর্তৃপক্ষ সেই দরজা খুলে দিয়েছেন এবং আমরা আমাদের অন্তঃস্থল থেকে সে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজও তিনি আমাদের সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছেন। যে আমরা যদি বাঁচি এই পৃথিবীতে তারই জন্য বাঁচবো, আমরা যদি মরি তাহলে তারই জন্য মরবো। যেমন আমরা রাজা ইয়োবের জীবনী দেখি যে তার সব কিছু ছিল কিন্তু শয়তান তাকে এমনভাবে চেপে ধরেছিল, তার সব কিছু ছিনিয়ে নিয়েছিল এবং তার সুন্দর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল, ঘায়ে ভরে গিয়েছিল, তার হাঁটার ক্ষমতা ছিল না।
সে বুকে ভর দিয়ে মাটির উপর ঘষতে ঘষতে চলছিল এবং শয়তান বলেছিল যে তুমি এখনো তোমার ঈশ্বর সদাপ্রভুকে বিশ্বাস করবে, তার উপরে বিশ্বাস রাখবে। তিনি বলেছিলেন, হ্যাঁ, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি ততদিন তার উপরে বিশ্বাস রাখবো। তিনিই আমাকে যখন শক্তি দিয়েছেন, তিনি যখন আমাকে পৃথিবীতে এনেছেন, বাঁচিয়ে রেখেছেন, তিনিই আমাকে একদিন এই ধুলির উপরে দাঁড় করাবেন। তা সত্যি ইয়োবের জীবনে তাই হয়েছিল যে পিতা ঈশ্বরের উপর তিনি সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন, সম্পূর্ণ জীবন তার উপরে সঁপেছিলেন। তাই তো তিনি তাকে সেই ধুলি থেকে দাঁড় করিয়েছিলেন মাটির উপরে এবং তাকে এত আশীর্বাদ করেছিলেন যে তার জীবনে তার যা ছিল তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দিয়েছিলেন পিতা ঈশ্বর। সেই রকম আমরা দেখি দানিয়েলের জীবন। দানিয়েলও ঈশ্বরের উপর এত বিশ্বাসী ছিলেন যে তিনি দিনে 3-4 বার প্রার্থনা করতেন। তখনকার রাজা প্রশাসনরা তাকে মানা করেছিল, কিন্তু তিনি শোনেননি। তিনি বলেছিলেন, আমার সদাপ্রভুই ঈশ্বর, আমি তার আরাধনা ছাড়া, তাকে ছাড়া আমি চলতে পারবো না। সেই জন্য তাকে সেই সিংহের খাঁচায় ফেলে দিয়েছিল হাত পা বেঁধে, কিন্তু তিনি ঈশ্বরের উপর বিশ্বাস করেছিলেন। কিন্তু সেই হিংস্র সিংহরা সবাই চুপ করেছিলেন, ঈশ্বর তাদের মুখ বন্ধ রেখেছিলেন। তার পরের দিন যখন সেই রাজা ভোরবেলা এসেছিলেন, দানিয়েল তুমি কি বেঁচে আছো? দানিয়েল বলেছিল, হ্যাঁ, আমার জীবিত ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ তিনি আমাকে চান আমার মধ্যে দিয়ে তার গৌরব হোক। তা সত্যি আমরা আজও বেঁচে আছি তার দয়া, তার করুণার গুণে, তার আশীর্বাদের গুণে। আমাদের এই বিশ্বাসে আমরা যেন বলিয়ান হয়ে থাকতে পারি, এই বিশ্বাস থেকে আমরা যেন সরে না যাই। ঈশ্বর আমাদের সেই জন্য রেখেছেন এই পৃথিবীর বুকে বাঁচিয়ে, তার আগমন সন্নিকট আমরা যেন তার উপরে নির্ভর করতে পারি। তিনি যে পথ দেখিয়ে গেছেন সেইভাবে আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমি একটা কথা বলি, আজকে এই বাক্য শেষ করব। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। আমিন। ধন্যবাদ দিই প্রভুর ভক্ত পান্নাকে যে সুন্দরভাবে আজকে দিনের সংক্ষেপে আমাদের কাছে প্রভুর বাক্য রাখলেন, এবং যে বাক্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন যে অবস্থা, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আগামী দিনে আরও অনেক পরিস্থিতি আসতে আরম্ভ করবে। প্রভুর দ্বিতীয় আগমনের আগে অনেক বিষয়গুলো আমরা দেখব। তা সত্ত্বেও যেন প্রভুর উপর বিশ্বাস করে, নির্ভর করে আমরা এগিয়ে চলি। আর যে শাস্ত্রাংশ নিরূপিত ছিল সেখানে আমাদের জন্য সেই বিষয় লেখা আছে যে জিরোমীয় তার 29 অধ্যায় 11-12 পদে বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করেছি তা আমি জানি। যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, এবং তার পিছনে কি উদ্দেশ্য আছে তিনিই জানেন। বলছে আমিই জানি, তাহা সে সকল অমঙ্গলের নয়, মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল এবং আশীর্বাদ দেবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের সেই প্রার্থনা শ্রবণ করব। সবচেয়ে বড় বিষয়, এই অবস্থার মধ্যে আমরা সময় ভেঙে পড়ছি, অনেক সময় আমরা চিন্তিত হয়ে পড়েছি, কিন্তু প্রভুর বাক্য আমাদেরকে সেই আশ্বাস বাণী দেয়, যা প্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি। তিনিই জানেন, আমরা জানি না। সে সকল অমঙ্গলের নয়, মঙ্গলের। তাই প্রভুর কাছে বিশ্বাস রেখে তার উপর নির্ভর করে আমরা এগিয়ে চলবো। জানি না আগামী দিনগুলোতে আরও কি আমাদের জন্য অপেক্ষা করে আছে, কিন্তু যে কোনো অবস্থা, যে কোনো পরিস্থিতি আসুক, প্রভুর উপর নির্ভর করে আমরা এগিয়ে যাবো, এবং তারই জয়ধ্বনি, তারই গৌরব, তার প্রশংসার মধ্যে দিয়ে আমাদের জীবনকে আমরা ভরিয়ে দেবো। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন, প্রভুর ভক্ত কন্যাকে আশীর্বাদ করুন, এবং আমাদের মহিলা সমিতিকে আশীর্বাদ করুন, যেন আগামী দিনে তাদের মধ্যে দিয়ে প্রভুর গৌরব, তার প্রশংসা, তার স্তবস্তুতি আরাধনা হয়। আমরা শেষ গান গাইব, আর সেই গানের সময় আমাদের দান উৎসর্গ করবো। আমি একটি আর আমরা নোটিশ আর আমরা দিচ্ছি না, শেষ প্রার্থনা কি যাবে আমাদের প্রার্থনার মধ্যে আমাদের প্রভুর এক ভক্ত দাসী তার বাগানের ফল আমাদের কাছে নিয়ে এসছেন। সেই ফলের জন্য আমরা প্রার্থনায় যাব, এবং আমরা বিশেষ করে আমাদের যেভাবে চলছে সেভাবে যতদিন লকডাউন না ওঠে আমরা সেইভাবে আমাদের উপাসনাকে এগিয়ে নিয়ে যাব।
আর দ্বিতীয় একটি বিষয়ে আবেদন অনেকের কাছ দিয়ে আমাদের কাছে অনুরোধ এসছে, সেখানে আমরা আমাদের সেক্রেটারিয়েটের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা অনেকে বাড়িতে বসে তারা আপনারা উপাসনা করছেন, অনেকে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমরা কিছু করতে পারছি না, আর সেই জন্য অনুরোধ যারা যারা আপনারা চান, যদি মন চায় আপনারা আজকের উপাসনা যারা যোগদান করেছেন, যখন শেষ গানের সময় আমরা দান সংগ্রহ করবো, আপনারা আপনাদের যা ইচ্ছা প্রভুর জন্য যা দিতে চান সে দান আপনারা বাড়িতে এখন রেখে দেবেন একটা জায়গায় রবিবারগুলিতে। আর যখন আমাদের সেই লকডাউন উঠে যাবে, যখন প্রভুর গৃহে আমরা আবার সকলে আসতে আরম্ভ করবো, আপনাদের সেই দান এনে প্রভুর গিয়ে দেবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আপনাদের অনেকের কাছে সেই আবেদন আমাদের কাছে এসেছিলাম, আপনাদের আবেদনের সাড়া দিয়ে আমরা আমাদের সেই বিষয় আপনাদের কাছে আমরা অবগত করলাম। আসুন আমরা প্রভুর গৌরবত্তায় শেষ গানটি গাইব। তোমার জয় হোক হে মহারাজ, হোক মহিমা কীর্তনময়ী তলে, হবে যত নরনারী এসে সারি সারি লুটাক তোমার ওই চরণ তলে। কারণ আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা যে কোনো অবস্থা, যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, যেন সর্বদা সেই ঈশ্বরের ধন্যবাদ, তার গৌরব, তার জয়গান আমরা গাইতে পারি। 22 সংখ্যার গানটি আমরা প্রভুর গৌরবত্তে গাইব। 22 সংখ্যার গানটি আমরা প্রভুর গৌরবত্তে গাইব। তোমার জয় হোক হে মহারাজ, ওকে মহিমা কীর্তন ওহে তলে, তোমার জয় হোক হে মহারাজ, ওকে মহিমা কীর্তন মোহে তলে, বাবে যত নরনারী লুটাক তোমার ওই চরণ তলে, ভাবে যত তোমার ওই চরণ তলে, তোমার জয় হোক এ মহারাজ, ওকে মহিমা মোহে তলে, বসে স্বর্গে সিংহাসনে, জগৎপালে বসে স্বর্গের সিংহাসনে,
দয়া তুমি ধন্য এই গুণবান, ধন্য এই আর ভুবনলে তুমি ধন্য এই গুণবান, ধন্য ভুবনলে তোমার জয় হোক, হে মহারাজ, ওকে মহিমা কীর্তন মহিতলে। এই সময় আমরা শেষ প্রার্থনার মধ্যে দিয়ে যাব এবং শেষ প্রার্থনা এবং দান উৎসর্গ হবে। আমি অনুরোধ করি মণ্ডলীর সম্পাদক মানস সরকার মহাশয় সেই শেষ প্রার্থনায় যাবেন, তার সঙ্গে দুটো বিষয়কে যুক্ত করার জন্য বলবো। একটা হলো আমাদের এক চার্চ সদস্যা, তিনি তার গাছের ফল নিয়ে এসেছেন, তার জন্য প্রার্থনা থাকবে। আর প্রার্থনায় যাব বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার যেসব অঞ্চলগুলো বিধ্বস্ত অবস্থায় আছে, সুপার সাইক্লোনে আক্রান্ত হয়েছে, সেই সব অঞ্চলের জন্য আরেকটিবার আমরা প্রার্থনায় যাব। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, দুটো মেদিনীপুর আছে এবং পার্শ্ববর্তী আমাদের যে দেশ বাংলাদেশের জন্য প্রার্থনা যাব। বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় বিধ্বস্ত হয়েছে, সেই সমস্ত ভাই বোনেদের জন্য, সেই সমস্ত জেলার ভাই বোনের জন্য আমরা প্রার্থনা, কারণ আমাদের প্রতিবেশী দেশ, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের জন্য প্রার্থনা। এবং উড়িষ্যা, আমাদের ভারতবর্ষের যে আরেকটি রাজ্য উড়িষ্যা, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে বিধ্বস্ত হয়েছে, মানুষ আক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে সমস্যার মধ্যে দিয়ে আছে, তাদের জন্য প্রার্থনায় এ সময় নিয়ে যাওয়া হবে। শেষ প্রার্থনায় যাব এবং শেষ প্রার্থনায় বিষয়গুলো স্মরণ রাখবো। ফলের জন্য প্রার্থনা এবং দানের জন্য প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আজকের এই উপাসনার কাজ আমরা শেষ করব। আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের নোটিশ আমাদের দিয়ে দিয়েছে, তবু নোটিশ আমাদের কিছু নেই। প্রতি সানডেতে আমরা অনলাইনে 7:30টার সময় আমাদের চার্চে আমরা করি এবং 5-6 মিলে আপনারা যারা মণ্ডলীর যারা আছেন প্রত্যেককে আপনারা সেই অনলাইনে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, বাড়িতে বসে করবেন এবং আমরা সেইভাবে শেষ করব। আমাদের ফার্স্টে তিনি বলেছেন যে অফারিংটা আপনাদের থাকা সেটা আপনারা রাখবেন, একসাথে আমরা লকডাউন শেষ হলে আমরা দিয়ে দেবো। আসুন আমরা প্রার্থনা করি। হে পবিত্র স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই যে সুন্দর এই সময় তুমি আমাদের দিয়েছো। আমরা তোমার উপাসনা মন্দিরে আমরা এতদিন তোমাদের উপাসনা করতে পেরেছি প্রভু, এবং সুন্দর গান, প্রার্থনা, সুন্দর বাইবেল পাঠ, বাক্যের মধ্যে তুমি আমাদের পরিতৃপ্ত করলে, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। এবং তো সত্যি কথায় প্রভু, তোমার সংকল্প আমাদের সংকল্প সমান নয়। তুমি যে সংকল্প করো সে সংকল্প আমাদের জন্য ভালোর জন্যই করো প্রভু। সুতরাং প্রভু আমরা সেটা বুঝি না, আমরা মূর্খ, আমরা প্রভু সে বুঝতে চেষ্টা করি না। তাই প্রভু তুমি আমাদেরকে তুমি আশীর্বাদ দান করো প্রভু। আমার তোমার কী সংকল্প, সে সংকল্প যেন বুঝতে পারি। আজকে প্রভু তোমার কী সংকল্প, আজকে সমস্ত দেশ, সমস্ত পৃথিবীতে আজকে বিরাট যে ত্রাসের মধ্যে সৃষ্টি হয়েছে প্রভু, তার মধ্যে তোমার কী সংকল্প, নিশ্চয় প্রভু তোমার পরিকল্পনা আছে, সেটা খারাপের জন্য না, ভালোর জন্য প্রভু। যে সাইক্লোন দূর হয়ে গেল প্রভু, সেই সাইক্লোন আজকে হয়তো বিধ্বস্ত হয়ে গেছে, অনেক জায়গায় অনেক বাড়ি ঘর দূর পড়ে গেছে, তার মধ্যেও তোমার যে সংকল্প আছে সেই সংকল্প আমাদের বুঝতে সেই চেষ্টা দান করে প্রভু। প্রভু আমাদের খারাপের জন্য তোমার সংকল্প করো না, ভালোর জন্য তোমার সংকল্প করো। তাই প্রার্থনা রাখি প্রভু, যেসব জায়গায় বিধ্বস্ত হয়ে গেছে প্রভু, আজকে এই আমাদের কলকাতা, সেই মিদনাপুর, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেসব জায়গা আছে, বিশেষ করে আমাদের যেসব চার্চগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভু, তোমার সেই ভার্যস্বরূপ সেই চার্চগুলোকে তুমি পুনরুজ্জীবিত করো প্রভু। এবং যেসব সন্তান আজকে প্রভু তোমার
কষ্টের মধ্যে আছে তাদের সেই কষ্টে নির্বাহিত করো, তোমার গৌরব করে জানতে পারো প্রভু। আমাদের প্রতিবেশী দেশ সে বাংলাদেশ প্রভু, সেই বাংলাদেশকে তোমার আশীর্বাদ দান করো প্রভু। সে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার থেকে তাদের তোমার আশীর্বাদ পরিপূর্ণ করো এবং তাদেরকেও প্রভু তোমার বোঝার চেষ্টা করো। এর মধ্যে কি আছে প্রভু তুমি আমাদের বুঝতে দাও প্রভু, কেন প্রভু তোমার রোষ এত বেড়ে যাচ্ছে প্রভু, তা আমাদের বুঝতে দাও প্রভু। আমরা যেন বুঝতে পারি, তোমার গৌরব করতে পারি, আমরা তোমার আগমনের প্রতীক্ষায় আমরা থাকতে পারি, তোমার প্রশংসা করতে পারি, সেই রকম আশীর্বাদ দাও প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমরা বেঁচে রাখতে প্রভু তুমি আমাদের অনেক দিয়েছো, কিন্তু প্রভু আমার অল্প সংখ্যক কিছু প্রভু তোমার চরিত্র আনতে পেয়েছি, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। এর দ্বারা যেন তোমার মন্দিরে কার্য হতে পারে, গৌরব হতে পারে। আমরা যারা প্রভু দিচ্ছি তুমি আমাদেরকে প্রভু হস্ত বৃদ্ধি করো প্রভু, আমরা জানি হস্তের দ্বারা দিই প্রভু যেন আমার তোমার গৌরবে ব্যবহৃত করতে। বিশেষ করে যে সন্তান প্রভু তার বাগানের যে ফল তুমি নিয়ে এসছে প্রভু, সেই ফলকে তুমি আশীর্বাদ দান করো প্রভু। প্রভু সে পরিবারকে তুমি আশীর্বাদ দান করো, সে পরিবারের প্রত্যেকটি সন্তানকে আশীর্বাদ করে সুস্থ শরীর রাখো প্রভু। যে ফল বৃদ্ধি দান করছে তারা তাদেরও ফল যেন বৃদ্ধি পায় প্রভু, তোমার গৌরব করতে পারে। তোমার আশীর্বাদ দান করো প্রভু। এই উপাসনার শেষ পর্যন্ত থাকবো, আমাদের সঙ্গে থাকবো, যিশু নামে চাই। আমিন। আসুন আমরা একসঙ্গে প্রভুর শেখানো সেই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য তোমাদের দাও, আমরা যেমন আমাদের অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার সর্বকিতা শান্তি, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের সহিত, আমাদের যে সমস্ত সভ্যরা বা বিভিন্নভাবে যারা আমাদের সঙ্গে যুক্ত থেকে আজকে উপাসনায় অংশগ্রহণ করছে, বিভিন্ন স্থানে আছি তাদের প্রত্যেকের সহিত, ভারতবর্ষের প্রতিটি বিশ্বাসী সহিত, বিশ্ব মণ্ডলীর প্রতিটি বিশ্বাসী সহিত এখন থেকে নিত্য নিত্য কাল ধরে বিরাজ করব। আমিন। প্রত্যেকে জানাই জয় যিশু। আমরা যারা এখানে আছি, যারা দূরে বসে শুনছেন, তাদেরকে প্রত্যেকে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং মণ্ডলীর পক্ষ থেকে আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন। আমেন।